চেয়ারে কি আছে? এই শিল্পী সমিতির চেয়ারে কি আছে আপনারা বলেন। আমি দীপজল ভাইয়ের ভাসবি আম্মাজান ফিল্মে আমি কাজ করেছি। সেটা শুনেন, আগে পরিচয়কে সম্মান করতো শিল্পীদেরকে, আর এখন যদি বলি চলচ্চিত্রে কাজ করেছি তাইলে হাসি দেয়, লজ্জা পায় তারা। তাকে দিয়ে যার লাভ আছে তাকে তার সাথে রাখে, এটাই বাস্তব। যেমন সাদিয়া মির্জা তার ট্রাম কার্ড, জেসমিন তার ট্রাম কার্ড, তাকে যাকে দিয়ে তার লাভ হচ্ছে তাকেই তার সাথে রাখছে। আমাকে রিয়াকে দিয়ে লাভ হয় নাই, আমাকে রাখে নাই। ভাই আমি তো জানি না, আমি নিপুণের প্যানেলে আমি পাও রাখি না। এবার আমি দীপজল ভাইকে আমি কখনোই দেখি না কাউকে টাকা দিতে, যেটা আমি কিন্তু মেয়েদের কাছ থেকে শুনেন, মেয়েদের কাছ থেকে আমি শুনেছি সবাইকে, শুনেন মেয়েদের কাছ থেকে আমি শুনেছি সবাইকে 12,000 টাকা করে দিয়েছে, 9,000 টাকা করে দিয়েছে, 2,000 টাকা করে দিয়েছে, 500 টাকা করে দিয়েছে। এবং আমার এই মোবাইলে একটা রেকর্ড আছে যে 27 জন আর্টিস্টকে নিয়ে 1 মিনিট 27 জন আর্টিস্টকে নিয়ে নাহার লিস্ট দিয়েছিল জেসমিনকে। জেসমিন নাকি ডাবল টাকা নিয়েছে। এটা নিয়ে নিপুণের সাথে অনেক ঝগড়া হয়েছে। সেটা যে কোনো এক ডান্সারের কাছ থেকে ভয়েস সে বলেছে আপু এই হয়েছে, এটা নিয়ে ঝগড়া হয়েছে। সেই বয়সটা এখনও আমার এখানে আছে, আমি আপনাকে পরে দিচ্ছি, এখানে এখনো আছে। সে যাইয়া শিশু মেলায় টাকা দিয়েছে, সেটার ভয়েসও এখানে আমার কাছে আছে। শুধু দীপজল ভাইটা আসবে। শুনেন এই বয়সটা আমি এর আগেও দিয়েছিলাম, এই বয়সটা এর আগেও আমি দিয়েছিলাম, ঠিক আছে না? আমি এটা পরে দেবো, আমি এটা এখন দেবো না। হ্যাঁ আমি সেটা ক্লিয়ার আমি দিব, আপনাদেরকে দিব না, আমি দিব না, অবশ্যই দিব আপনাদেরকে, আমি অবশ্যই দিব। আমি তো বলি না দেবো না, অবশ্যই ভয়েস দেবো, ভয়েস আমার মোবাইলে আছে, আমি অবশ্যই দেবো। সেটা সে ওই বাইরে যে বলে, যে বাইরে বলা বলি হচ্ছে সে একজন মামলাবাজ, এটা বলেছে তাইয়েব ভাই তাকে সরাসরি বলে না সে মামলাবাজ। আপনার কি মনে হয় আসলে কি? সে তো মামলা করেই বসছে, প্রশ্ন করেন না, এটা বুঝলাম। প্রথমবারে বসেছে মামলা করে, তারপর আপনারা প্রশ্ন করেন। প্রথমবার মামলা করে বসছে, তারপর সুসম্পর্ক না একসাথে ঘুরতে কোথাও যাই না। একবার পিকনিকে গিয়েছিলাম, এতটুকু। 2 বছরে প্রথম তার জীবনে আমাকে পিকনিকে নিয়ে গিয়েছিল। শুনেন আমি গতবার যতটুকু জেনেছি, আমি আজকে নাম এখানে মেনশন করব কি করব না সেটা আপনার রবিবার আমাদের দীপজল ভাইয়েরই আছে, আদালতেই আছে, তারপরে আমি বলবো, অবশ্যই তারপরে আমরা কথা বলবো। আজকে যতটুকু বলছি যথেষ্ট বলছি। দীপজল ভাইয়ের মতো ভালো মানুষ, দীপজল ভাইয়ের মতো মন খোলা মানুষ, দীপজল ভাইয়ের মতো মানুষ এই পৃথিবীতে জন্ম হইতে গেলে 7 জনম জন্ম নিতে হবে। আপনাদেরকে মনে হয় দীপজল ভাই সেক্রেটারিতে দাঁড়াবার মানুষ বলেন? কারণ নিপুণের অপোজিটে সে দাঁড়াইছে বাধ্য হয়ে, যে আমাদের পাশে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য দীপজল ভাই। আমরা জোর করে দাঁড়া করাইছি তাকে, যে ভাই আপনি এবার সেক্রেটারি করবেন, আমরা জোর করে দাঁড়া করাইছি। আপনারা কেন বুঝতে চাচ্ছেন না? আমাদের কলঙ্কিত করছে, এখানে কষ্ট নিয়ে তারপরে আমরা সাধারণ ভোটার, আমরা যে সম্মানে অনুযায়ী ভোট দিছি, আমাদের সেই সম্মানটুকু রাখে নাই। এবং বিচারপতিকে ভুল তথ্য দিয়া সে রিট করছে, সেই রিটে বিচারপতিকে গোপন রাখা। এখন রবিবারে যেহেতু এই বর্তমান কমিটি তারও আইনের আশ্রয় নিবে, সেখন বিচারপতিরা তারা অনুসন্ধান করবে, দেখবে যাতে বিচারপতির একটা তদন্তের কথা বলছে এবং টাকা দিছে নিপুণ, এটা সত্য, এটা মিথ্যা না। এবং বাংলাদেশ সংবিধানের 102, 100 অনুচ্ছেদে আছে জনগণ সকল ক্ষমতার মালিক। যদি আমরা সকল ক্ষমতার মালিক হই, তাহলে নিপুণ এই আইনের আশ্রয় কেন নিল? আমাদের মৌলিক অধিকার খর্ব করছে, এখন মামলা আমরা করব। নিপুণ মামলা কি বুঝে? মামলা আমরা করব। আমরা 770 জন, 770টা মামলা হবে নিপুণের বিরুদ্ধে।